দেখতে পাচ্ছেন আশা করি। ঠিক আছে, সো আমরা শুরু করি চলেন। তো লাস্ট ক্লাসে আমি বেশ কিছু অংশ আলোচনা করেছিলাম পেন টুলের, রাইট? আজকেও একটু রিপিট করে যাব বিষয়গুলো। তো মূলত আমাদের আজকে কাজ হচ্ছে পেন টুল নিয়ে কাজ, এবং পেন টুল দিয়ে আপনাদের বেশ একটা অ্যাসাইনমেন্টও থাকবে আজকে। তো একটু খেয়াল করি সবাই, ঠিক আছে? ওকে, তো পেন টুল আমরা এখানে পাচ্ছি, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে পেন টুল, এই যে পেন টুল পাচ্ছি আমরা এখানে। তো পেন টুলে দুইটা কাজ, দুইটা মোড লাস্ট ক্লাসে বলেছিলাম, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। শেপ যেটা করে, শেপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, আর পাথ যেটা আছে সেটা পাথ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, তাই না? কারণ পাথের কাজ কি? পাথের কাজ হচ্ছে কি, আপনি যখন সিলেকশন তৈরি করতে যাবেন তখন মূলত আপনি পাথ মোডটা সিলেক্ট করবেন, আর যখন আপনি ডিজাইন করবেন, আই মিন শেপ লাগবে আপনার, ঠিক আছে? তো তখন মূলত আপনি শেপ মোডটা নেবেন। এছাড়া কিন্তু পাথ নিয়ে কাজ করা যাবে না। তো আমি কাজ শুরু করার আগে আমাকে ক্লিয়ার হতে হবে যে আসলে আমি কোন ধরনের কাজটা করতে যাচ্ছি, হ্যাঁ, আমার কাজটা কোন টাইপের, সেটা ক্লিয়ার হয়ে দেন আমরা কাজ করব। এখন দেখেন, এখানে খেয়াল করে দেখেন, পেন টুল যখন আপনি নিচ্ছেন, ধরুন আমি পাথ নিই, এখানে পাথ নিয়ে কাজ করতেছি, তো এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। লাস্ট ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। তো এটা হচ্ছে কি, আপনি যখনই শুরু করতে চাইবেন একটা ক্লিক করলে একটা ডট পড়বে, দিস ইজ কল অ্যাঙ্কার পয়েন্ট। ক্লিক অ্যাঙ্কার পয়েন্ট, মূলত অ্যাঙ্কার পয়েন্ট বসে বসে এটার যে বাউন্ডারিটা সেটা সে নির্ধারণ করে। দেখেন এই যে এটা তো বেসমেন্ট, ওকে, এই যে, এবং লাস্টে কি করতে হয়, মিলাতে হয়। এই যে মিলালে সম্পূর্ণ এটা পাথ হয়ে গেছে, কজ আমি এখন কোন মোডে আছি, পাথ মোডে আছি, রাইট? এখন আপনি এটাকে পাথকে চাচ্ছেন সিলেকশনে কনভার্ট করবেন, দেখেন এখানেও সিলেকশন অপশন আছে, এখান থেকে আপনি ওকে করলেও সিলেকশন হয়ে যাবে, অথবা কন্ট্রোল প্লাস এন্টার দিলেও এটা সিলেকশন হয়ে যাবে, দেখা যায়? তো আপনি জাস্ট এভাবেও করতে পারতেছেন, আবার আপনি চাইলে যে না আমি কন্ট্রোল প্লাস এন্টার দিব, সেভাবেও পসিবল। এখন আবার পাথের ক্ষেত্রে আপনি যদি আন্ডু করি, ধরেন পেন টুল নিচ্ছি, তারপরে এখন কার্ভ করব, তো একটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলেন, করে এখন কার্ভ হচ্ছে না, ক্লিক করে মাউসটা ছাড়া যাবে না, ড্র্যাগ করতে হবে, দেখেন এই যে, ওকে, সো এই এভাবে ড্র্যাগ করব, ডান। তো কার্ভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে মাউসে যে কার্সরটা ক্লিক করে ধরে উপরে অথবা নিচের দিকে আপনাকে মুভ করতে হবে, মুভ করলে সেটা কার্ভ হয়ে যাবে, ঠিক আছে? আর শেপ নিয়ে যেটা কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, শেপ নিয়ে নিয়ে আমরা, যে শেপের আবার দুইটা মোড হয়, একটা হচ্ছে গিয়ে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, তাই না? যেমন এখন আপনি র্যান্ডম একটা এখানে যাচ্ছেন যে শেপ নেবেন, এরকম, ওকে, দেখা যায় এরকম করে র্যান্ডম একটা শেপ আপনি নিতে যাচ্ছেন, তখন কিন্তু আমরা এরকম শেপ নিয়ে কাজ করবো। এখন শেপ নেওয়ার পরেও চাইলে আপনি এটাকে মডিফাই করতে পারবেন, যে আমি একটি স্ট্রোক অ্যাড করতে চাই, এখানে স্ট্রোক অ্যাড হয়ে গেছে, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এই যে বেশি হয়ে গেছে যদিও, স্লাইটলি শেপটা মুভ করে না, সুন্দর একটা ওয়েব তৈরি করে ফেলেছি আমরা, তাই না, পেন টুল ব্যবহার করে। তো মূলত পেন টুল দিয়ে আপনারা এরকম কাস্টম কাস্টম দুটো টুল শিখবো, দেখেন এই যে নিচে দেখেন, এখানে দুটো টুল আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, আর একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুল আমরা বলি, ঠিক আছে? দুটোই শর্টকাট এ দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন ধরুন আপনি পেন টুল নিয়ে, এখান থেকে পেন টুল নিয়ে পাথ মোড নিলেন, নিয়ে এখন একটা পাথ তৈরি করতেছেন, এরকম, এই এই পার্টটাকে আপনি চাচ্ছেন মুভ করবেন, মুভ করে ডান দিকে বা উপর দিকে সরাবে, মুভ টুল নিলে, মুভ টুল দিয়ে মূলত এটাকে মুভ করা যায় না, দেখেন পসিবল না, সারাদিন আপনি টানলেও কোনো লাভ হবে না, এটা মুভ হবে না, ঠিক আছে? এখন আপনারা যদি চান যে না আমি চাচ্ছি যে এটাকে সরিয়ে পাশে আনবো, তাহলে এই ধরনের কাজের জন্য মূলত পাথকে আপনি চাচ্ছেন মুভ করে উপরের দিকে বা অন্য কোনো দিকে নিয়ে যাবেন, তার জন্য মূলত আমরা এই যে পাথ সিলেকশন টুল সেটা ব্যবহার করি। এটা নেন, এটা ক্লিক করেন, দেখেন ধরে ফেলছে এটাকে, বুঝতে পেরেছি? তার মানে কি দাঁড়ালো, এই যে পাথ সিলেকশন টুল এখানে আছে, যে পাথকে মুভ করার জন্য মূলত আমরা এটাকে ব্যবহার করি। আজকের টপিক গুলো খুব ইজি, মানে একদম একদম সোজা, বাট কাজটা কিন্তু কঠিন, আজকে কঠিন বলতে একটু সময় লাগবে এই আর কি। ওকে, এরপরে ধরেন এটা আমি ছেড়ে দিলাম, তো আপনি পেন টুল নিয়ে, এখান থেকে পেন টুল নিয়ে যে শেপ মোড দেন, এখান থেকে সেরকম একটা শেপ তৈরি আপনি করলেন কোনো না কোনো ভাবে, ওকে, সেরকম একটা শেপ আমরা এখানে তৈরি করলাম। তো শেপটা তৈরি করার পরে
এখানে আমরা নরমালি চাচ্ছি যে এটাকে মডিফিকেশন করার জন্য। তো এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দেখেন, এই সিলেকশন টুল দিয়ে যে ধরেন এটা আর একটু কিছু অ্যাড করে ফেলি আমরা, ধরেন এরকম কিছু একটা করলেন আপনি। ওকে, তো এমন কিছু একটা আপনি অ্যাড করলেন, আর্টিস্টিক কিছু একটা টাইপের। এখন এটা কোনো একটা অংশ আপনি মুভ করতে যাচ্ছেন বা কোনো একটা অংশ আপনি এডিট করতে যাচ্ছেন, নাকি এই ঠোঁটটাকে একটু উপরের দিকে নিতে যাচ্ছেন। এখন এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এইখানে ক্লিক করেন, দেখেন এই একটা পয়েন্টে সিলেক্ট হয়ে যাবে, এবার টান দিয়ে আপনি এটাকে মুভ করতে পারতেছেন দেখেন এই যে। অথবা আপনি এই পাশটাকে চাচ্ছেন যে এই যেটা আছে এটাকে একটু মডিফাই করতে, এই যে সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারতেছেন। অথবা আপনি চাচ্ছেন এইখান থেকে কোনো একটা অংশকে এই কার্ভটাকে কমিয়ে দিব, সেটা পসিবল এই যে, ঠিক আছে? এই যে। তো এরকম করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মূলত অ্যাঙ্কার পয়েন্ট ইভেন পাথকেও মডিফাই করা যায়, আপনি চাইলে পাথের কোনো একটা অংশকেও মডিফাই করতে পারবেন। বুঝা গেছে? তার মানে এখানে যদি আমরা শিখলাম যে একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, এই দুটো টুল কিন্তু দুইটা ওয়েতে কাজ করে। পাথ শুধুমাত্র পাথে কাজ করবে, ডিরেক্ট সিলেকশন টুল মাত্র দুইটা সেগমেন্টে কাজ করবে, পাথ এবং শেপে। ওকে, এখন দেখেন পেন টুলের আরো কিছু টুল এখানে আছে। ফ্রি ফর্ম পেন টুল, এটা লাগে না। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, ঠিক আছে? একটু দেখাই দিই, ফ্রি ফর্মটা দরকার নেই, এটা খুবই মানে রাফ টুল। তো পেন টুল নিয়ে ধরেন আপনি একটা শেপ নিলেন এখানে, তো নিলাম, তারপর একটু কালারটা চেঞ্জ করি, জানেন শেপ টুলের কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখন কোনটা অংশে আপনি চাচ্ছেন যে অ্যাঙ্কার পয়েন্টকে অ্যাড করবেন, কারণ অ্যাঙ্কার পয়েন্ট হলে যেটা হয় সেটা হচ্ছে আপনি এটাকে এডিট করতে পারবেন। তো ধরেন আপনি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিলেন, নেওয়ার পরে আপনি যে কোনো একটা অংশে এই পাথ লাইনে, কিন্তু মাঝখানে ক্লিক করে লাভ নেই, এই পাথের লাইনে ক্লিক করেন, দেখেন এখানে একটা এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে এবং আপনাকে সে এখন এডিট করতে দিচ্ছে, দেখেন এই যে, see? এখান থেকে কি করতে, এখন এডিট করতে পারতেছি, এডিট করা কিন্তু পসিবল। ওকে, আর সেম হিয়ার, যে এখানে আমি যাচ্ছি অ্যাড করব, করলাম, এবার আমি চাইলে এডিট করতে পারতেছি। আবার এখানে দেখেন ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটাকে আমরা যেটা করতে পারি, যে এক্সট্রা কোনো অ্যাঙ্কার পয়েন্ট থাকলে এটা জাস্ট ক্লিক করেন, দেখেন ডিলেট হয়ে যাবে। জাস্ট ক্লিক অন ইট, সি, এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে বা ডিলিট করে ফেলা পসিবল। বুঝতে পেরেছি? এই দুটো টুলই মূলত, আর এই যে এক নাম্বারটা তিন নাম্বারটা, এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পেইন্ট টুলের কাজের ক্ষেত্রে। বাকিগুলো দরকার নেই, এগুলো আপনারা অন্যভাবে আপনারা এগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন অ্যাসাইনমেন্টটা। এই যে পেন টুল শিখলাম, এখন পেন টুলটা প্র্যাকটিস করতে হলে প্রথম অবস্থায় কিন্তু পেন টুল নিয়ে কাজ করতে গেলে আপনাদের অনেক পেইন হবে, অনেক আপনাদের মনে হয় যে না কাজটা না করি, বাট পেন টুলকে মানে পেন টুলে ফাঁকিবাজি করে কখনো ডিজাইনার হতে পারবেন না, মানে ভালো শেপ বিল্ডার হতে পারবেন না। আর শেপ বিল্ডার যদি না হন তাহলে আপনি ভালো কনসেপ্টে ডিজাইন করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে পেন টুলটা, এবং প্র্যাকটিস করার জন্যই মূলত আজকে ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট। কিন্তু অ্যাসাইনমেন্টটা কি? লাইক নর্মাল ডকুমেন্ট নেবেন 1000 বাই 800 নিলাম আমি এখানে, দেন হচ্ছে গিয়ে এই যে টাইপ টুল আছে, আমি পর্যন্ত দেখাইছিলাম অনেক কিছু লাস্ট ক্লাসে। তো এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন ক্যালিব্রি, সো ক্যালিব্রিটা নিলাম, এখানে দেখেন বোল্ড যে ভার্সন আছে এটাকে আমি রেগুলার করে দিলাম। ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিব, লাইক 500 আর 600, একটু বড় করে দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর ফন্টের কালারটাকে একটু লাইট ইয়েলো টাইপের কালার নিয়ে নিই, তাহলে আমাদের দেখতেও সুবিধা হবে। এই যে, তো কি করলাম আবার দেখাই, টাইপ টুল, এখানে ফন্ট নিবেন, এটা রেগুলার, এটা 600, দেন জাস্ট নরমাল ক্লিক করেন, ক্লিক করে এ লেখেন, এই যে এ লিখলাম, ঠিক আছে? এখন আপনি চাইলে এটাকে আরো একটু বড় করতে পারেন, না আমি 800 দিব, ওকে। এবার এখান থেকে ওকে করেন, এটাকে মুভ করে এখানে জাস্ট এখন আপনি কাজ শুরু করেন। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিব, দেখেন এই যে নিউ লেয়ার। ওকে, নেওয়ার পরে এখন আমি একটু জুম করে নিই, জুম করে পেইন্ট টুলে যাব, এই পেইন্ট টুল খেয়াল করেন, পেইন্ট টুলে মুডটা হবে পাথ, আই রিপিট, মুডটা অবশ্যই নেবেন পাথ, না হলে কাজ করবে না। পাথ নিয়ে আপনি পেন টুল দিয়ে এটা এখন বানানোর ট্রাই করবেন, যেভাবে এই যে
এখন দেখেন এই যে এখন নিচে যাব, মানে এটাকে আমি সেম টু সেম বানাবো, নিচে যাব, দেখেন যাচ্ছে না, এই অ্যাঙ্গেলটা কার্ভ হয়ে আছে। তো এই কার্ভটাকে কামানোর জন্য যেটা করতে হবে, কিবোর্ড থেকে অল্টার ধরে এটাকে বলে কন্ট্রোল, কন্ট্রোল হ্যান্ডেলটাকে ছোট করে দিবেন বা ক্লোজ এনে দিবেন, তখন দেখবেন সুন্দর কাজ করতেছে। লাইক এই যে দেখেন। ওকে, সো দেন স্ট্রেট চলে গেলাম নিচে, শিপ ধরে আপনি করতে পারেন স্ট্রেট করার জন্য। হ্যাঁ, তো আমি স্ট্রেটই রাখি, বাট এটা একটু কার্ভিশ আছে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। সো দেন এখান থেকে আমরা নিলাম, অল্টার দিয়েছে, এখন এখানে এদিকে যাবে না, এই যে ঝামেলা করতেছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখন ঝামেলা করতেছে, পাথ লাইনটা এদিকে যাচ্ছে না। তাহলে অল্টার দিয়ে এটাকে ছোট করে দেন, অল্টার চেপে ধরে এটাকে ছোট করে দিয়ে স্ট্রেট নিয়ে নিলাম, জুম আউট করুন একটু। তাহলে কার্ভটা মিলাতে আপনারা প্রথমে ছোট ছোট করে করবেন, হ্যাঁ এই যে ছোট ছোট করে করবেন। এই যে খুব ফাস্ট যেতে চাইলে তখন তো হবে না, আটকে যাবেন। ওকে, মিলাই নিলাম। ওকে, মোটামুটি বাইরে করা শেষ। এখন যেসব লেটারে মাঝখানে ফাঁকা, এটা তো কাটা, মাঝখানটা পেটটা কাটা, রাইট? তো এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে সাবট্রাক্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ নিব, আর এটা কাটার জন্য। তো অনেকের যারা সিসি ইউজ করেন তাদের এই অপশনটা কাজ করবে না, তারা এখান থেকে কম্বাইন নিয়ে কাজ করার ট্রাই করবেন, সেটাও হবে। সিসি যেটা যদি না হয়, পুরো option হয়, তাহলে কম্বাইন নিয়ে কাজ করবেন। সিসির ক্ষেত্রে একটা বাগ আছে। ওকে, তো আমরা এখানে ধরেন এটা করতেছি। ডান, হয়ে গেছে আমাদের ওভারল্যাপিং করা পুরোটা। এখন ওই লেয়ার নেওয়া আছে, এখন আমি যেটা করব, এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই, ডিফারেন্ট একটা কালার এখানে নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। কন্ট্রোল প্লাস এন্টার দিবেন, পুরো পার্টটা দেখেন সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এখন লেয়ার তো নেওয়াই আছে, এখন আপনি জাস্ট অন্য একটা কালার এখানে অ্যাপ্লাই করে দেন, কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল ডি, দেন ডান পাশে নিয়ে আসেন এই যে। তো এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে গিয়ে আমি করলাম, মানে আপনাদের করা যে কাজটা। ঠিক আছে, তো এরকম করে এইটা সেভ করে ফেলতে হবে, যে পেজে সেভ করলে হবে, পিএইচডি দরকার নাই, কারণ আমি পিএইচডি দেখে বুঝতে পারবো যে আপনারা কিভাবে করছেন। এরকম করে এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে করতে হবে, এবং সব হচ্ছে এই যে এখানে পাথ সেগমেন্ট একটা আছে, দেখেন এই যে দিস কল পাথ। এখানে যে আপনি যদি অন্যভাবে করেন, এখানে এই ওয়ার্ক পার্টটা থাকবে না, এটা আমি দেখতে পাবো। দেখেন পাথ সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে আমি দেখতে পাবো কতগুলো ক্লিক আপনি করছেন, কিভাবে কাজটা করছেন। তো জেপিজি সেভ করলেও দেখা যায়।